কে দিল রে মরিচ গাছে মরিচ এত ঝাল, কারিয়া দেশে ভাদ্র মাসে পাকে গাছে তাল গো পাকে গাছে তাল। কে দিল রে মায়ের মনে জগৎ ভরা মায়া, কে দিল রে পাখির কণ্ঠে মিষ্টি মধুর ডাক। চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আল্লাহ তাআলার দান। মহব্বতে কালিমা পড়েন লা ইলাহা, আওয়াজ দিয়ে ভাইজান লা ইলাহা। 1 মিনিট ভাইজান, 1 মিনিট। আল্লাহর সাথে কারো দুশমনী আছে? নবীর সাথে কারো শত্রুতা আছে? ইসলামের সাথে কারো শত্রুতা আছে? তাহলে জবান খুলে একবার পড়ুন তো আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, ঠিক কি না? রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। রাহে মে মাসকান হাওয়ালি কাবা, রাহে মেরে মসকন হাওয়ালি কাবা, বলে মেরে মদফন দিয়ারে মদিনা। বলগল উলা ফি কমালিহি কশফত দুজা বিজমালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। কবলে ইহতারাম মুআজ্জাজ মুকাররম, লক্ষ্মীপুর জামি মসজিদ সার্বিক উন্নয়ন করবে লক্ষ্মীপুর তুলসীপুর জামালপুর একদিন ব্যাপী ইসলামী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহু মাদ্দাসিল ওয়ালি। আল্লাহ হযরতকে নেক হায়াত দান করেন, পড়েন আমিন। উদ্বোধক হিসেবে আছেন আব্দুল বারি আফজাল বারি, আল্লাহ তাআলা এই গোলামকে কবুল করুন। প্রধান অতিথি হিসেবে আছেন জনাব অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারিস আলী মামুন, আল্লাহ ভাইকেও কবুল করুন দিনের জন্য, পড়েন আমিন। আমার পরে যিনি বয়ান করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি ইলিয়াস ইব্রাহিম খান সাহেব দামাত বরকাতুহু মুদ্দাসির ওয়ালি। আল্লাহ হযরতকে দ্বীনের জন্য বান্দার জন্য কবুল ফরমান, পড়েন আমিন। আমার আগে যিনি বয়ান করেছেন বীর ওমর ফারুক, আল্লাহ এই গোলামকে কবুল করুন। আল্লাহ তাআলা আমরা এখানে যারা বসে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, পড়েন আমিন। মেরে মুহতারাম হাজিরিন, এখন যারা আমাদের সামনে বসে আছেন আমি আপনাদের সামনে বয়ান করব। পর্দার অন্তরালে মা ও বোনেরা আছেন, সকলে বয়ান শুনবে। তো সবাইকে আমি একটা কথা বলতে চাই, যারা আপনারা আমার সামনে আছে, আমার একটা অভ্যাস খারাপ, সে বদ একটা অভ্যাস আছে। অভ্যাসটা হইল আপনারা যারা আমার সামনে আছেন, সামনে থাকা অবস্থায় আমি যখন বলবো সুবহানাল্লাহ বলতে, আপনারা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন না? যখন বলবো বলবেন আলহামদুলিল্লাহ, একটু জোরে সোরে পড়বেন আলহামদুলিল্লাহ, পারবেন তো ইনশাআল্লাহ?
আল্লাহ আমাদেরকে এই জায়গায় আসার বসার তৌফিক দান করেছেন। এর ফাঁকে আমি গুনাহগারকে কিছু কথা বলার, আপনাদেরকে শোনার রব্বে কারীম তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের দরবারে দিল খুলে বুক ভরে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করব। সবাই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। তেরে মুহতারাম হাজিরিন, আজকে আপনাদের সামনে যে আলোচনা করব সেটা হলো 1 নাম্বার ঈমান সম্পর্কে। বলেন 1 নম্বরের আলোচনা কি সম্পর্কে? ঈমান সম্পর্কে। 2 নাম্বার আলোচনা হবে আমার নিজের গুনাহের সম্পর্কে। বলেন 2 নাম্বার আলোচনাটা কি? গুনাহের সম্পর্কে। তাহলে আপনারা বুদ্ধিমান মানুষ, 1 নাম্বার যে আলোচনাটা করব সেই আলোচনার নাম কি? ঈমান। 2 নাম্বার গুনাহের সম্পর্কে। এই দুইটি বিষয়ের উপর আমি আলোচনা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদেরকে আলোচনা করার তৌফিক দান করুন, আমিন। মেরে মুহতারাম হাজিরিন, দেখেন আমরা এখানে আসছি একটা উদ্দেশ্য, সেটা হলো একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। বলেন উদ্দেশ্যটা কি? আল্লাহকে পাওয়ার জন্য। আরেকটা আওয়াজ দিয়ে বলেন উদ্দেশ্য কি? আল্লাহকে পাওয়া। মেরে মুহতারাম হাজিরিন, এখন আল্লাহকে কেমনে পাইব? আল্লাহকে যদি পাইতে হয়, নিজের জীবনকে যদি ভালোভাবে গঠন করাইতে হয়, তাহলে আমাদেরকে ধরতে হবে সেই মহাগ্রন্থ আল কোরআন। বলে সেই কিতাবটার নাম কি? সে মহাগ্রন্থের নাম কি? আল কোরআন। তো এইটার পথে চললে কি হয়? আল্লাহ আপনাকে জান্নাত দেয়। বলে সুবহানাল্লাহ। তাহলে আপনারা আমার সাথে আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? একটু কষ্ট নেই, একটু হাত চাপে দেন তো, হাতটা একটু নাড়াচাড়া দেন। আবার দেখেন কারো ছোটা মোটা বাইকের না বাইক, একটু নাড়াচাড়া দেন। সবাই জবান খুলে পড়বেন ভাইনে ভাইজান, আওয়াজ হয় নাই। মুসলমানের আওয়াজ এ পর্যন্ত হতে পারে না। আমি এখন ভূমিকা লম্বা না করে আমি আলোচনা শুরু করব। আরেকটা ঝংকার লাগায় যা, মাঝখানে যত শয়তান আছে শয়তান যেন বাতাস ছাড়তে ছাড়তে চলে যায়, এরকম একটা আশা আছে তো আমাদের। শয়তান যেন আমাদের মাঠে না আসে। একটু আরেকটা তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা নারে তাকবীর। মুসলমান বন্ধুগণ আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানব জাতিকে সৃষ্টি করে পাঠাইলেন। বন্ধুরা রে, আমার মানুষরা দুনিয়ার জমিনে চলে আসলো। এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বাপদাদার ধর্ম বাদ দিয়ে লাল বংশজাতি, কেউ বাবার সরজাতি, কেউ বাবার আত্মজাতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার রঙ্গ, কেউ বাবার সঙ্গ, কেউ বাবার কাছের পূজা, কেউ বাবার মাছের পূজা। এর বন্ধু নানা মানুষ নানাবিধ কাজ করে যখন শুরু করে দিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই অসভ্য মানুষগুলোকে সভ্য বানানোর জন্য, ভদ্র মানুষগুলোকে ভদ্র বানানোর জন্য, বেঈমান মানুষগুলোকে ঈমানদার বানানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে দুইটা রহমত, দুইটা বরকত, দুইটা নিয়ামত আল্লাহ নাযিল করলেন। 1 নম্বরে নবী মুহাম্মদ, 2 নম্বরে আল্লাহ নাযিল করলেন নবীর উপরে নূর নামক 30 পারা কোরআন। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেন, ও গো নবী, কোন মানব যখন এই কোরআনের পথে আসবে, কোন মানব যখন কোরআনকে আঁকড়ায় ধরবে, কোন মানব যখন কোরআনের ড্রাইভার হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘোষণা দিয়ে দিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষগুলোকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া দেই। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন।
কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে?